বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই গরমে তোমরা যে সবাই নাজেহাল সেটা বুঝতেই পারছি। সত্যি কি ভীষণ গরম পড়েছে। এই গরমে তোমাদের জন্য একটা ঠান্ডা রেসিপি নিয়ে হাজির হলাম। এর জন্য কি কি লাগবে? এর জন্য লাগবে তোমার ঘরে থাকা সমস্ত রকম তোমার পছন্দের ফল, আর লাগবে দুধ আর কাস্টার্ড পাউডার আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তুমি ইউজ করতেও পারো, নাও করতে পারো। এবারে কিছুটা ঠান্ডা দুধ আলাদা পাত্রে রেখে সেখানে কাস্টার্ড পাউডারটা গুলে রেখে দেবো। আগে থেকে গুলে রাখলে সুবিধা হয়, ডাইরেক্ট দুধে দিয়ে দিলে না গোটা গোটা হয়ে যাবে, দলা পেকিয়ে যাবে। তো দুধটাকে গরম করতে দিয়ে দিলাম, দুধটা গরম হতে থাকুক, আর ওদিকে ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডারটা গুলে নেব। আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি 2 থেকে 3 চামচ, যেহেতু আমার দুধটা কম, হাফ লিটার দুধ। তুমি যদি দুধের পরিমাণ বাড়াও তাহলে কাস্টার্ড পাউডারটার পরিমাণও বাড়াতে হবে। আর এবার দুধটা ফুটে উঠলে দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে গরম করে নেব কিছুক্ষণ, তারপরে কাস্টার্ড পাউডার দেবো। গুলে রাখা যে কাস্টার্ড পাউডারটা ছিল সেটা দিয়ে নাড়তে থাকবো। গরমের দিনে এটা আমার কাছে খুব প্রিয় একটা খাবার। তোমাদের কার কার এটা ভালো লাগে কমেন্টে জানাবে কিন্তু। এবার কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। লো ফ্লেমে হালকা হাতে নাড়তেই হবে, নাড়তে থাকতে হবে। কেন বলো তো, না হলে এটা তলায় ধরে যাবে আর দলা পেকে যাবে। গোটা গোটা হয়ে গেলে ওটা খেতে ভালো লাগবে না। এবার দেখো এটা কতটা গাঢ় হয়ে গেছে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এটা গাঢ়, আরেকটু গাঢ় হয়ে গেলে আমরা কী করবো, গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমরা যে পাত্রগুলো রেডি রাখবো, সে মানে ফ্রিজে রাখতে হবে, সেই পাত্রে আমরা ঢেলে নেব। আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর দেখো আমি সব ঢেলে নিলাম দুটো পাত্রে। এরপর যে ফলগুলো কেটে রাখা ছিল সেই ফলগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি শুধুমাত্র কাজু আর আলমন্ডসই দিয়েছি। তোমরা চাইলে কিশমিশ, তারপরে পেন খাজুর, এগুলো সবই দিতে পারো। আমার এগুলো অতটা ভালো লাগে না বলে আমি দিইনি। এবার এগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, মোটামুটি 1 ঘন্টা মতো। তো এইরকম ভিডিও আমি প্রথম বানাচ্ছি, জানি না কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর কোথায় কি ভুল হচ্ছে সেটাও অবশ্যই জানাবে। আর তৈরি করে দেখো কেমন লাগছে খেতে। ভালো লাগলে জানাবে কিন্তু, না জানালে হবে না। এবার আমার ফ্রিজ থেকে কিছুক্ষণ রাখার পর দেখো আমার ডেজার্ট রেডি হয়ে গেছে। চলো এবার খেয়ে নেওয়া যাক কেমন হয়েছে দেখতে। ভালো লাগছে না? বাই।